মিশরের মেয়েরা যেই মজলিসের মধ্যে ইউসুফ নবীকে দেখে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, ওই মজলিসের মধ্যে যদি ইউসুফ নবী না থেকে আমার তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তারা কলিজা কাটতেও দ্বিধাবোধ করতো না। সুবহানাল্লাহ। মিশরের মেয়েরা যেই মজলিসের মধ্যে ইউসুফ নবীকে দেখে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, ওই মজলিসের মধ্যে যদি ইউসুফ নবী না থেকে আমার তোমার নবী মুস্তাফা থাকতো, তারা হাত তো দূরের কথা কলিজা কাটতেও দ্বিধাবোধ করতো না। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য বলতেছেন বিবি জুলেখাই বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছে, মহিলারা টের পাইল না, ওরে পাইল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটতেও টের পাইবা না। ঠিক কি না বলেন? সহিহ বুখারী শরীফের 3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে উল্লেখ করেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ তাআলা বানাইছেন, যত মানুষ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের চাইতে আপনার আমার নবীর চেহারা মোবারক বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত মানুষ বানাইছেন, যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের চাইতে আপনার আমার নবীর চেহারা মোবারক বেশি সুন্দর। তাহলে আমরা এক নম্বর বর্ণনা থেকে বুঝতে পারলাম পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ তাআলা পাঠাইছেন, বানাইছেন, সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের চাইতে আপনার আমার নবীর চেহারা মোবারক বেশি সুন্দর। দুই নম্বর বর্ণনা সহিহ মুসলিম শরীফের 2346 নম্বর হাদিস রে বাজান। এই হাদিসের মধ্যে এক সাহাবীকে প্রশ্ন করা হলো, ওয়াজহুহু বিসলুস সাইফ, আমাদের নবীর চেহারা মোবারক কি তরবারির মতো সুন্দর ছিল? ওই সাহাবী জবাবে বললেন, না না না, আমাদের নবীর চেহারা মোবারক তরবারির মতো সুন্দর ছিল না। লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, আমাদের নবীর চেহারা মোবারক আকাশের চন্দ্র সূর্যের মতো গোলমালা চেহারা ছিল। সুবহানাল্লাহ। আমাদের নবীর চেহারা মোবারক আকাশের চন্দ্র সূর্যের মতো গোলমালা চেহারা আপনার আমার নবীর ছিল। সুবহানাল্লাহ। বলেন। তিন নম্বর বর্ণনা বাজান তিরমিজি শরীফের 2811 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত সুন্দর করে বর্ণনা করতেছেন। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান, জুসনা রাতে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলাম। তাকানোর পরে ফাজআলতু আনজুরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ইলাল কমার। জুসনা রাতে আমি একবার রাসূলের দিকে তাকাইলাম, তাকানোর পরে আমি আবার সূর্য চন্দ্রের দিকে তাকাইলাম। আমার কাছে মনে হলো, আল্লাহর কসম করে বলি, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আকাশের চন্দ্র সূর্যের চাইতে আমার নবী মুস্তাফার চেহারা মোবারক বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হলো আকাশের সূর্য চন্দ্র যেমন সুন্দর, তার চাইতে বেশি সুন্দর আপনার আমার নবী মুস্তাফার চেহারা মোবারক। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর করে বর্ণনা করতেছে। আকাশের সূর্য আছে, চন্দ্র আছে,
সূর্য চন্দ্রের চাইতে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বেশি সুন্দর করে বানিয়েছেন সুবহানাল্লাহ। 4 নাম্বার বর্ণনা বাজান আল জামিউস সগীর, এই কিতাবের 6474 নাম্বার হাদিসের বর্ণনা। পূর্ণিমার রাতের চাঁদ যেমন ঝলমল ঝলমল করে, তেমনি আপনার আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতো সুবহানাল্লাহ। দেখবেন খেয়াল করে বাজান, যখন পূর্ণিমার চাঁদ উদিত হয়, আমরা যদি ঘরের মধ্যে থাকি, ঘর থেকে বের হয়ে ওই পূর্ণিমার চাঁদটাকে আমরা ফলো করি, আমরা দেখি আর বলি কতই সুন্দর পূর্ণিমার চাঁদ। কথা বলেন ঠিক কিনা? তেমনি পূর্ণিমার চাঁদ যেমন সুন্দর করে ঝলমল ঝলমল করে, আমার আপনার নবী মুস্তাফার চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতো সুবহানাল্লাহ। পূর্ণিমা চাঁদের মতো আপনার আমার নবীর চেহারা মোবারক ঝলমল ঝলমল। 5 নম্বর বর্ণনা বাজান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার কিছু মেয়েরা আসলো। আসার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমরা শুনেছি মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, তাহলে ইউসুফ নবীর চেহারা কত সুন্দর ছিল। আমরা জানতে চাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা যেই মজলিসের মধ্যে ইউসুফ নবীকে দেখে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, ওই মজলিসের মধ্যে যদি ইউসুফ নবী না থেকে আমার তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তারা কলিজা কাটতেও দ্বিধাবোধ করতো না সুবহানাল্লাহ। মিশরের মেয়েরা যেই মজলিসের মধ্যে ইউসুফ নবীকে দেখে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, ওই মজলিসের মধ্যে যদি ইউসুফ নবী না থেকে আমার তোমার নবী মুস্তাফা থাকতো, তারা হাত তো দূরের কথা কলিজা কাটতেও দ্বিধাবোধ করতো না। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য বলতেছেন বিবি জুলেখাই বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছে, মহিলারা টের পাইল না, ওরে পাইল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটতেও টের পাইবা না। ঠিক কিনা বলেন? নবীজির চেহারা মোবারক এত সুন্দর করে আমার আপনার আল্লাহ তাআলা বানাইলেন, যেই চেহারা মোবারকের সৌন্দর্য দেখলে তারা হার তো দূরের কথা কলিজা কাটতেও দ্বিধাবোধ করতো